আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ওই পাখিগুলো ডানা মেলে আল্লাহকে বুঝায় দেয়, আল্লাহ আমরা তোমার সিজদা করি, তোমাকে তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি। তাহলে দেখেন সবগুলো আল্লাহর কন্ট্রোলে আল্লাহ চালায়। জমিনটা দিল আল্লাহ তোমাদের অধীনে, তোমরা জমিন চালাইবা মন মতো না, আল্লাহর কোরআন মতো, ঠিক কিনা? আমরা দেখে ফেলেছি এই 54 বছর দেশ চলছে মানব রচিত সংবিধান দিয়া। এবার বলেন তো মানব রচিত সংবিধানের ভিতরে সুরের শাস্তি আছে কিনা? কথা বলে না। মানব রচিত সংবিধানে চোরের শাস্তি আছে কিনা? মানব রচিত সংবিধানে ডাকাতের শাস্তি আছে কিনা? মানব রচিত সংবিধানে মদখোরের শাস্তি আছে কিনা? কিন্তু এই 54 বছরে মানব রচিত সংবিধান দিয়া, ডক্টর কামালের সংবিধান দিয়া এই 18-20 কোটির মানুষের মুক্তি মিলেছে কি? চুরে চুরি ছাড়ে নাই, ডাকাতি ডাকাতি ছাড়ে নাই, জিনা করে জিনা ছাড়ে নাই, মদ করে মদ ছাড়ে নাই, আকাম কুকাম বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, ঘুষ দুর্নীতি বন্ধ হয় নাই। কিন্তু এখন ওই মানব রচিত সংবিধান ডাস্টবিনে ফেলে দিয়া আল্লাহর কোরআনটাকে তোমরা খলিফারা তোমরা কায়েম করো, সংসদে নাও। এই কোরআন যদি সংসদে যায়, পশু থেকে বেহায়াপনা, বেলাল্লাপনা, সুদ ঘুষ দুর্নীতি বন্ধ হতে পারে কিনা? আল্লাহর কোরআন বলছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোরে চুরি করুক, মুমিন হোক আর পুরুষ হোক, নারী হোক আর পুরুষ হোক, তার হাত কেটে দাও। এবার বলেন আমরা যখন সাদাবাজের বিরুদ্ধে, সুরের বিরুদ্ধে যখন কথা বলি, আপনাদের মধ্য থেকে কিছু মানুষ নাক ছিটকায়। ওই সুরের হাত যদি কেটে দেয়, সুরে পাক খাইব কি দিয়া? তাই সুরের হাত কাটা যাবে না, সুরকে অন্য শাস্তি দাও। এবার বলেন তো শয়তান মুমিন না কাফের? আল্লাহর কয়টা হুকুম লঙ্ঘন করছে? বাবা আদম জান্নাতের সীমায় ছিল, আল্লাহর হুকুম লঙ্ঘন করছে কয়টা? একটা হুকুম লঙ্ঘন করার কারণে বাবা আদমের দেহ থেকে জান্নাতের কাপড় পরে গেল। গাছে লতা পাতা দিয়া লজ্জাস্থান ঢাকার জন্য উদ্যত হলো। বাবা আদম অন্যায় করে ফেলেছে, সাথে সাথে তওবা করেছে। এবার আপনি বলেন তো 54 বছরে আল্লাহর আইন মানেন নাই, কিন্তু এখন আপনার অবস্থা কি? শয়তান একটা অন্যায় করে যদি কাফের হয়, বাবা আদম একটা হুকুম লঙ্ঘন করে যদি জান্নাতের সীমা থেকে বেরিয়ে যায়, আপনি প্রতিনিয়ত আল্লাহর হুকুম লঙ্ঘন করছেন কিনা? তা আল্লাহর হুকুম লঙ্ঘন করলে আপনি মুমিন থাকেন বলছে কে? আল্লাহ তাআলা তিনি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করবেন, তিনি পৃথিবীতে খলিফা বানাবেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির আগে ওনার সিদ্ধান্তের কথা তিনি ফেরেশতাদেরকে জানালেন। এবার বলেন আল্লাহ কি ফেরেশতার সাথে পরামর্শ করলেন না ওনার সিদ্ধান্তের কথা তিনি ফেরেশতাদেরকে জানালেন? কথা বুঝেন নাই? এই কথা বলবো না। আল্লাহর নিজের পরিকল্পনা সিদ্ধান্তের কথা তিনি ফেরেশতাদেরকে জানালেন। আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। সুবহানাল্লাহ। ফেরেশতারা বললেন ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা। ও আল্লাহ, আপনি পৃথিবীতে এমন প্রতিনিধি সৃষ্টি করবেন যারা পৃথিবীতে হানাহানি করবে, ওয়াসফিকুদ দিমা, এবং তারা রক্তপাত করবে। আপনি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করবেন তাসবিহ পড়ার জন্য। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা তো আপনার তাসবিহ পড়ছি, আপনার প্রশংসা করছি, আপনার হামদ পড়ছি, আপনার জিকির আমরা করছি, আপনি কেন প্রতিনিধি পাঠাবেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন আমি কেন প্রতিনিধি পাঠাবো সেটা তোমরা জানা দরকার নাই, আমি যা জানি তোমরা তা জানো না।
আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠাবেন, ওনার সিদ্ধান্তের কথা তিনি ফেরেশতাদেরকে জানালেন। আমি মানুষ পৃথিবীতে সৃষ্টি করব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বুঝলেন আমি যে প্রতিনিধি পাঠাবো ওই প্রতিনিধির প্রতি ফেরেশতাদের কিছু অশ্রদ্ধা, কিছু অনীহা যে আছে আল্লাহ বুঝে ফেলছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বিভিন্ন অংশের মাটি একত্র করলেন। মিন হামাইম মাসনুন মিন তিনিল লাযিব মিন সলসালিন কাল ফাখার। পৃথিবীর বিভিন্ন জায়গার মাটিগুলো একত্র করে ওই মাটির মাঝে তিনি পানি ঢেলে দিলেন, আগুন দিলেন, বাতাস দিলেন, অক্সিজেন দিলেন। ওই মাটি থেকে আল্লাহ তাআলা আদমকে বানালেন। আদমের উচ্চতা ছিল, সহিহ বুখারীর হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালাকাল্লাহু আদম আলা সূরাতি তুলুহু 60 যিরাআ। ওই মাটির সাথে পানি মিক্স করলেন, আগুন দিলেন, বাতাস দিলেন, অক্সিজেন দিলেন, দিয়ে ওই মাটিকে আল্লাহ কাদা হয়ে গেল। রৌদ্রের আলোতে মাটি ঠনঠনে শুকনা হয়ে গেল। তারপরে আল্লাহর পরিকল্পনা মোতাবেক তিনি 60 গজ 120 হাত আদমকে বানালেন। সুবহানাল্লাহ। খালাকাল্লাহু আদম আলা সূরাতি তুলুহু 60 যিরাআ। আমার বাবা আদম 120 হাতকে আল্লাহ বানালেন। বানানোর পরে কিছুদিন চলে গেল। তারপরে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমি আদম বানালাম, এখন তোমরা আদমের চারপাশে তোমরা গোল হয়ে দাঁড়াও। আদম শুয়ে আছে, রূহ নাই। আদমের হাত আছে, পা আছে, মাথা আছে, নাক আছে, মুখ আছে, কিন্তু আদমের দেহের ভিতরে কি নাই? রূহ নাই। আদম শুয়ে আছে, ফেরেশতারা গোল হয়ে আদমকে বেষ্টন করে দাঁড়িয়ে আছেন। সবার সামনে আল্লাহ তাআলা আদমের দেহের ভিতরে আল্লাহ রূহ ঢুকাইয়া দিলেন। আদম ছিল শোয়া, আদম শোয়া থেকে দাঁড়ায় গেলেন। ফেরেশতারা বললেন, আশ্চর্য, এই শোয়া আদম কিভাবে দাঁড়ায় গেল? এখন ফেরেশতারা দেখে তো আশ্চর্য হয়ে গেল। আদমের দেহের যে মাটি ছিল, কাদা ছিল, এই রূহ ঢুকানোর সাথে সাথে এই মাংস, এই মাটিগুলো রক্ত মাংসে পরিণত হয়ে গেল। এবার আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। এবার তোমরা গোল হয়ে তোমরা আদমকে সিজদা দাও। সুবহানাল্লাহ। আদমকে সিজদা দিল সব ফেরেশতারা। ওখানে জিবরিল আমিন সহ সব ফেরেশতারা ছিলেন, সবাই গোল হয়ে আদমকে সিজদা দিল। আদমকে সিজদা দিয়া বুঝাইয়া দিল, প্রমাণ হয়ে গেল ওই আদমের সম্মান ফেরেশতার চাইতেও অনেক বেশি। আদমের সম্মান আল্লাহর কাবার চাইতেও বেশি। আদমের সম্মান আল্লাহর আরশের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। ওই আদমের সম্মান এত বেশি, সুবহানাল্লাহ। এই আদম সন্তান যখন ঘর থেকে বের হয়, মসজিদে যায়, মাদ্রাসায় যায়, মাহফিলে যায়, দিনের কল্যাণমূলক কোনো কাজের জন্য আদম যখন ঘর থেকে বের হয়, আমার রাসূল বলেন, ইন্নাল মালাইকাতা লাতাদাউ ওয়াজনিহাতাহা আরিদাল লিতালিবিল ইলম। ওই আদম সন্তান যখন ঘর থেকে বের হয় দিন শিখার জন্য, ধর্ম শিখার জন্য, মাহফিলে যায়, মসজিদে যায়, তখন তাদের পায়ের নিচে রহমতের ফেরেশতারা পাখা বিছায়া সম্মান দেয়। সুবহানাল্লাহ।
এই যে আপনারা মাহফিলে আসলেন, এই হাদিসের ভাষ্য অনুযায়ী আপনাদের পায়ের নিচে পাখা বিছাইয়া সম্মান দেয় ফেরেশতা বুঝায়, ও আদম সন্তান, তোমাদের চাইতে আমাদের চাইতেও তোমার সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। শুধু আদমকে সম্মানিত করা হয় নাই, আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকেও আমি সম্মানিত করেছি। এই যে আল্লাহ পৃথিবীতে আদম বানালেন, আদমকে কেন বানালেন? আল্লাহর কোনো প্রতিনিধি হিসেবে যে পাঠালেন, ওই আদমের কোনো দায়িত্ব আছে কিনা? দায়িত্ব দিয়েই পাঠানো হয়েছে। ওই দায়িত্ব হলো, এই জমিনটা আমি আল্লাহ বানালাম, এই জমিনে তোমরা হলে আমি আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধির কাজ হলো, নবীর কাজ যাহা প্রতিনিধির কাজ হবে হুবহু তাহা। এই যে আমরা দেখতে পাচ্ছি আকাশ, ওই আকাশটা আল্লাহ নিজে চালায়। এবার আওয়াজ করে বলেন, আকাশে সূর্য আছে কিনা? ওই সূর্যকে চালায়। ওই আকাশের মাঝে চন্দ্র আছে কিনা? ওই চন্দ্রকে চালায়। আমার আল্লাহ বলেন ওয়াল কামার কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। আমি আল্লাহ সূর্য বানালাম, চাঁদ বানালাম। ওই চাঁদকে আমি আল্লাহ নির্দেশ করলাম, ও চাঁদ তোমার জন্য আমি 28টা মঞ্জিল নির্ধারণ করলাম। যদি মাস 29 হয়, তুমি 28 দিন উঠবা, 1 দিন লুকায়া থাকবা। যদি মাস 30 হয়, 28 দিন উঠবা, 2 দিন লুকায়া থাকবা। তাই দেখবেন আমরা যখন রোজার চাঁদ খুঁজি, ঈদের চাঁদ খুঁজি, কখনো আমরা মাঝের আকাশে খুঁজি না। যখন রোজার চাঁদ, ঈদের চাঁদ আমরা খুঁজি, তখন আমরা পশ্চিম দিকে তাকাই, ঠিক কিনা? ওই আকাশকে আল্লাহ, ওই চাঁদকে আল্লাহ বলছেন, ও চাঁদ তুমি একদিন এই জায়গায় উঠবে, আরেক দিন এই জায়গায় উঠবে, একদিন এখানে, আরেক দিন এখানে, আরেক দিন এই জায়গায়, 28 দিন 28 জায়গায় উঠবে। আর মাস যদি 30 হয়, 2 দিন লুকায়া থাকবে। এখন বলেন ওই চাঁদ হুকুম মানে কার? ওখানে মানুষের কোনো হাত আছে? ওখানে মানুষের কোনো হাত নাই, সরাসরি আল্লাহর হাত। ওই চাঁদকে আল্লাহ হুকুম করে, আল্লাহর হুকুম অনুযায়ী চাঁদ চলে। এবার বলেন তো 9,30,00,000 মাইল দূরে সূর্য আছে কিনা? লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। 9,30,00,000 মাইল দূরে আল্লাহ সূর্য দিলেন। ওই সূর্যকে আল্লাহ বলছে, ও সূর্য শীতকালে এই জায়গায় উঠবে, গরমকালে এই জায়গায় উঠবে। ওই ও সূর্যকে বলছে, তুমি প্রতিদিন এখানে উঠবা, আরেক জায়গায় উঠবা, এই নিয়মে তুমি চলবা। চাঁদ চলছে আল্লাহর হুকুমে, সূর্য চলছে আল্লাহর হুকুমে, তারকা চলছে আল্লাহর হুকুমে। কিন্তু জমিনটা আমি আল্লাহ দিলাম তোমাদের অধীনে। আমি আকাশ চালাই, চাঁদ চলে, গ্রহ নক্ষত্র চলে আমি আল্লাহর কথা অনুযায়ী। এবার বলেন তো সুন্দরবন আছে না? ওই সুন্দরবনে বাঘ আছে কিনা? ওই সুন্দরবনের বাঘ আইন মানে কার? ওই সুন্দরবনের বাহিরে সাইডে কোনো ওয়াল নাই, কোনো ভেরিয়েশন নাই। ওই লোকালয়, ওই বাঘগুলো লোকালয়ে আসে না। যদিও আসে, কখনো মাঝে মাঝে পথ বলে আসে। ওখানে কোনো বেড়া নাই, কাটা তার দেয় নাই, 10 ফিট উঁচু করে ওয়াল তৈরি করে নাই কোনো গভর্নমেন্ট। ওই বাঘগুলো আল্লাহর আইন মানে। যদি লোকালয় বাঘগুলো আসতো, তাহলে সুন্দরবনের আশেপাশে মানুষগুলো বেঁচে থাকা অনুপযোগী হয়ে যেত, ঠিক না? ওই বাঘে পর্যন্ত আল্লাহর আইন মানে, তাই লোকালয় আসে না। যদি আসে, পথ বলে আসে। ওই জঙ্গলের হিংস্র প্রাণীগুলো আল্লাহর আইন মানে। এবার বলেন তো আপনাদের শীতলক্ষায় মাছ আছে কিনা? বঙ্গোপসাগরে হাঙ্গর, তিমি, ডলফিন আছে কিনা? ওই বঙ্গোপসাগরে আপনাদের শীতলক্ষার পানিগুলো বঙ্গোপসাগরে যায়, আটলান্টিক মহাসাগরে যায়, ভারত প্রশান্ত মহাসাগরে যায়। এবার বলেন তো ভারত প্রশান্ত মহাসাগরে হাঙ্গর আছে কিনা? ওখান থেকে হাঙ্গরগুলো আপনাদের শীতলক্ষায় আসছে।
মেঘনায় আসছে, ডলফিন তিমি আসছে, আসবে না। ওই মাছগুলো আল্লাহর হুকুম মানে তাদের জন্য ভেরিয়েশন আছে, তারা কখনো মেঘনায় আসে না, পদ্মায় আসে না, যমুনায় আসবে না, তাদের জন্য নির্ধারিত এরিয়া আছে। এবার বলেন তো সাগরের মাঝে ভালো পানি খারাপ পানি আছে কিনা? মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। ওই পানির মাঝে খারাপ পানি ভালো পানি আছে, ওই খারাপ পানির ভিতরে ভালো পানি ঢুকে না, মিষ্টি পানির ভিতরে লুনা পানি ঢুকে না, লুনা পানির ভিতরে মিষ্টি পানি ঢুকে না। এবার বলেন তো ওখানে ভেরিয়েশন তৈরি করছে কে? ওই পানি আল্লাহর আইন মানে, মাছে আল্লাহর আইন মানে, ওই জঙ্গলের হিংস্র প্রাণীগুলো আল্লাহর আইন মানে, চাঁদ আল্লাহর আইন মানে, সূর্য আল্লাহর আইন মানে, সবগুলো আমি আল্লাহ চালাই। শুধু জমিনটা দিলাম তোমরা চালানোর জন্য, তুমি আল্লাহর খলিফা। আমি তোমাদেরকে ইচ্ছা করলে চাইতাম তোমাদেরকে আমার আইন মানাইতে বাধ্য করতাম, কিন্তু দেই নাই। তোমাদেরকে স্বাধীনতা দিলাম, তোমাদেরকে জমিন দিলাম, তোমরা শুধু জমিনটা চালাইবা। গ্রহ নক্ষত্র মহারাজ্য আমি চালাই, কিন্তু তোমরা শুধু জমিন চালাইবা। ওই জমিনটা চালানোর দরকার আছে কিনা? ওই জমিনটা চালাইতে গেলে নিজের ব্যক্তিগত মতামত দিয়ে চালানো যাবে না। আল্লাহর কোরআন সংবিধান রচনা তৈরি করে দাও, কোরআনটা সংবিধান বানায় নাও, ওই কোরআনটা সংসদে পাঠায় দাও। মানব রচিত সংবিধান ডাস্টবিনে ফেলে দিয়া কোরআনকে সংসদে কায়েম করে নাও। এই কোরআনটা যদি সংসদে কায়েম হয়, আমার বন্ধু, আমরা দেখতে পাই আল্লাহর জমিনের খলিফারা জমিন ছেড়ে দিয়া মসজিদের কোনায় ঢুকছে, আর পুরা দেশ জালেম দখল করে ফেলেছিল, ঠিক কিনা? তারা মসজিদে জিকির নিয়ে ব্যস্ত, নামাজ নিয়ে ব্যস্ত। এবার বলেন তো ফেরেশতারা আল্লাহর আইন মানে কিনা? কাবা বরাবর বাইতুল মামুর নামে একটা ফেরেশতা মসজিদ আছে, কাবা বরাবর একটা মসজিদ আছে আকাশে, ওখানে প্রতিনিয়ত ফেরেশতারা ইবাদত করছে। এবার বলেন ফেরেশতারা আল্লাহর আইন মানে কিনা? তাহলে মাসে মানে আল্লাহর আইন, চাঁদ মানে আল্লাহর আইন, গ্রহ মানে আল্লাহর আইন, ভাগে মানে আল্লাহর আইন, পানিয়ে মানে আল্লাহর আইন। ফেরেশতারাও আল্লাহর আইন মানে, তারা আল্লাহর আইনের বাহিরে যায় না। এবার বলেন তো পাখিগুলো আইন মানে কার? গাছগুলো আল্লাহর আইন মানে, গাছ আল্লাহকে সেজদা দিয়া বুঝায় দেয়, ও আল্লাহ আমরাও তোমার ইবাদত করি। সুবহানাল্লাহ। আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ওই পাখিগুলো ডানা মেলে আল্লাহকে বুঝায় দেয়, আল্লাহ আমরা তোমার সেজদা করি, তোমাকে তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি। তাহলে দেখেন সবগুলো আল্লাহর কন্ট্রোলে আল্লাহ চালায়। জমিনটা দিল আল্লাহ তোমাদের অধীনে, তোমরা জমিন চালাইবা মন মতো না, আল্লাহর কোরআন মতো, ঠিক কিনা? আমরা দেখে ফেলেছি এই 54 বছর দেশ চলছে মানব রচিত সংবিধান দিয়া। এবার বলেন তো মানব রচিত সংবিধানের ভিতরে সুরের শাস্তি আছে কিনা? কথা বলে না। মানব রচিত সংবিধানে চোরের শাস্তি আছে কিনা? মানব রচিত সংবিধানে ডাকাতের শাস্তি আছে কিনা? মানব রচিত সংবিধানে মদখোরের শাস্তি আছে কিনা? কিন্তু এই 54 বছরে মানব রচিত সংবিধান দিয়া, ডক্টর কামালের সংবিধান দিয়া এই 18-20 কোটির মানুষের মুক্তি মিলেছে কি? চুরে চুরি ছাড়ে নাই, ডাকাতি ডাকাতি ছাড়ে নাই, জিনা করে জিনা ছাড়ে নাই, মদ করে মদ ছাড়ে নাই, আকাম কুকাম বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, ঘুষ দুর্নীতি বন্ধ হয় নাই। কিন্তু এখন ওই মানব রচিত সংবিধান ডাস্টবিনে ফেলে দিয়া আল্লাহর কোরআনটাকে তোমরা খলিফারা তোমরা কায়েম করো, সংসদে নাও। এই কোরআন যদি সংসদে যায়, পশু থেকে বেহায়াপনা, বেলাল্লাপনা, সুদ ঘুষ দুর্নীতি বন্ধ হতে পারে কিনা? আল্লাহর কোরআন বলছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোরে চুরি করুক, মুমিন হোক আর পুরুষ হোক, নারী হোক আর পুরুষ হোক, তার হাত কেটে দাও। এবার বলেন
আপনারা আমরা যখন সাদাবাজের বিরুদ্ধে সুরের বিরুদ্ধে যখন কথা বলি, আপনাদের মধ্য থেকে কিছু মানুষ নাক ছিটকায়। ওই সুরের হাত যদি কেটে দেয়, সুরে পাক খাইব কি দিয়া? তাই সুরের হাত কাটা যাবে না, সুরকে অন্য শাস্তি দাও। এবার বলেন তো, শয়তান মোমেন না কাফের? আল্লাহর কয়টা হুকুম লঙ্ঘন করছে? বাবা আদম জান্নাতের সীমায় ছিল, আল্লাহর হুকুম লঙ্ঘন করছে কয়টা? একটা হুকুম লঙ্ঘন করার কারণে বাবা আদমের দেহ থেকে জান্নাতের কাপড় পরে গেল। গাছে লতা পাতা দিয়া লজ্জাস্থান ঢাকার জন্য উদ্যত হলো। বাবা আদম অন্যায় করে ফেলেছে, সাথে সাথে তওবা করেছে। এবার আপনি বলেন তো, 54 বছরে আল্লাহর আইন মানেন নাই, কিন্তু এখন আপনার অবস্থা কি? শয়তান একটা অন্যায় করে যদি কাফের হয়, বাবা আদম একটা হুকুম লঙ্ঘন করে যদি জান্নাতের সীমা থেকে বেরিয়ে যায়, আপনি প্রতিনিয়ত আল্লাহর হুকুম লঙ্ঘন করছেন কিনা? তা আল্লাহর হুকুম লঙ্ঘন করলে আপনি মোমেন থাকেন বলছে কে? আল্লাহর হুকুম দিয়া মসজিদ চলে, এই মসজিদে শান্তি আছে কিনা? 5 বার আমরা নামাজ পড়ি মসজিদে, তাই মসজিদে কোনো অশান্তি নাই, কলহ নাই, ঝগড়া নাই, ফাসাদ নাই, কিলাকিলি মারামারি নাই। কেউ যদি জুড়ে কাশ দেয়, পাশের জন বলে এটা মসজিদ, ঠিক কিনা? ইমাম সাহেব ধমক দেওয়া লাগে না। ওই মসজিদে কোরআন দিয়া ইমাম কথা বললে, কোরআন দিয়া নামাজ পড়লে, ওই মসজিদে যদি এমন শান্তি হয়, এই কোরআনের বিধান যদি সমাজে রাষ্ট্রে কায়েম হয়, মসজিদ থেকে বেশি শান্তি কায়েম হবে কিনা? এই কায়েম কারা করবে? ফেরেশতারা। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, খলিফারা এই কাজ করবে, এটা খলিফাদের দায়িত্ব। এবার বলেন, যে যত বড় তার দায়িত্ব তত বড়, বেশি কিনা? এখন যার যার দায়িত্ব বেশি তার সম্মান বেশি। ফেরেশতা আপনাকে স্যালুট দিয়া সম্মান দিয়া বুঝায়, ও আদম সন্তান, তোমার সম্মান আমি ফেরেশতার চাইতেও বেশি। আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাকে কত সুন্দর করে বানালাম, আমি তোমাকে দায়িত্ব দিলাম। এখন আপনি যদি দায়িত্ব পালন না করেন, দায়িত্বের আসনে যদি আপনি না থাকেন, তাহলে যে যত উপরে উঠে আর ওখান থেকে পড়ে গেলে তত বেইজ্জতি হয়, ঠিক কিনা? আপনাকে সম্মান দিছে আপনাদের বাবা চাচারা, যখন আজ থেকে 20-30 বছর আগে মাঠে কাটে কাজ করত, নাঙ্গল দিয়া চাষাবাদ করত, তখন আপনার মাকে বলতো, কই গো ভাত আছে কিনা? তখন বলতো, হ্যাঁ পান্তা ভাত আছে। ওই রাত্রেবেলা খেয়ে বেশি হয়েছে নাকি চেয়ারম্যান সাহেব? রাত্রেবেলা খেয়ে বেশি হয়েছে, তখন বলছে পান্তা ভাত, কাঁচা মরিচ দাও। তখন আপনার মা ওই ভাত ধুয়ে ধরে দেখে একটু গরম হয়ে নরম হয়ে গেছে, তাই কলের মাঝে নিচে ধোয়ার জন্য 1 বার 2 বার 3 বার ধোয়ার পরে ওই কাঁচা মরিচ আর লবণ দিয়া, পোড়া মরিচ দিয়া আপনার বাবা চাচা দাদা নানা খেয়ে তারপরে জমিনে কাজ করতে গেছে। 40 টাকা 50 টাকা দামের চাউল, এটা যদি নষ্ট হয় 2 বার 3 বার ধুয়ে কিন্তু খাওয়া যায়, ঠিক কিনা? কাঁচা মরিচ দিয়ে খাওয়া যায়, পোড়া মরিচ লবণ দিয়ে খাওয়া যায়। এবার বলেন তো, 200 টাকা কেজি পোলার চাউল দিয়ে যখন বিরিয়ানি পাকালেন, ওই বিরিয়ানি যদি পচে যায় মানুষ খায়? এটা কুত্তায়ও খায় না, ঠিক কিনা? আল্লাহ আপনাকে সম্মান দিছে, আল্লাহর কাবার চাইতে আপনার সম্মান বেশি, আরশের চাইতে সম্মান বেশি। ফেরেশতা দিয়ে আপনাকে সম্মান দেয়, সাগরের মাছ, গর্তের পিপিলিকা তোমার জন্য সম্মান করে, ইজ্জত করে, মাগফিরাতের জন্য দোয়া করে, তুমি অনেক বড়, তাই তোমার সম্মান বেশি। মুসা নবীকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে জান কবজ করতে এসেছিলেন, ওই ফেরেশতা সালাম দেয় নাই, তাই ফেরেশতাকে তিনি থাপ্পড় মারছে, এমন হাদিস আছে কিনা? ওই ফেরেশতারা মৃত্যুর সময় আপনাকে এসে সালাম দেবে, মৃত্যুর সময় ফেরেশতারা আপনাকে সালাম দিয়ে আপনার জান কবজ করবে। এবার বলেন, মৃত্যুর পরে আপনি যদি জান্নাতে যান, ওই জান্নাত থেকে যখন আপনি উঠবেন, হাসরের মাটির দিকে যাবেন, ওখানেও ফেরেশতারা আপনাকে সম্মান দেবে, সালাম দেবে। ঠিক।
আকাশের ফেরেশতা সম্মান দেয়, গর্তের পিপিলিকা তোমাকে সম্মান দেয়। দুনিয়ায় ইজ্জত নিয়ে থাকবা, দায়িত্ব পালন করবা, খেলাফতের কাজ করবা, ফেরেশতা সম্মান দেবে, আকাশের ফেরেশতারা সম্মান দেবে, গর্তের পিপিলিকা তোমার জন্য দোয়া করবে, সাগরের মাছ তোমার জন্য দোয়া করবে। আজরাইল আসার সময় আকাশ জান্নাত থেকে রেশমি কাপড় নিয়ে আসবে, জান্নাতের আতর নিয়ে আসবে, নাকের মধ্যে ছিটায়া দেবে, আপনাকে সম্মান দেবে, সালাম দেবে, ইজ্জত করবে। এখন আপনি দেখেন, ইজ্জতের আসনে যদি আপনি থাকেন তাহলে সালাম পাবেন, দোয়া পাবেন, জান্নাতে নেওয়ার জন্য গাড়ি খাড়ায়া থাকবে, সম্মান দেবে, ইজ্জত দেবে, সরাসরি আরশে আজিমের নিচে আল্লাহ বসার সুযোগ দেবে। সুবহানাল্লাহ। দায়িত্ব পালন যদি করেন, এখন দায়িত্বের কাতারে যদি আপনি না থাকেন, উল্টা বেইজ্জতি হওয়ার সম্ভাবনা আছে না নাই? তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যদি দায়িত্ব পালন না করো তাহলে আমি আল্লাহ এমন নিচে ফেলে দেব, হামান কারুন সাদ্দাতের চাইতে বেশি অপদস্থ করে ফেলবো। নাউজুবিল্লাহ। সম্মান পাবে না, ইজ্জত পাবে না, ফেরেশতা সম্মান করবে না, সালাম দেবে না, আল্লাহর আরশের চাইতে তোমার মর্যাদা বাড়বে না, ফেরেশতার চাইতেও তোমার মর্যাদা বাড়বে না, আরশে আজিমের নিচে যেতে পারবে না। বরঞ্চ তোমার মৃত্যুর সময় ওই জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন দিয়া বানানো চাবুক নিয়ে আসবে, এসেই তোমাকে সর্বপ্রথম সালাম দেবে না, তোমাকে সর্বপ্রথম পিটাতে শুরু করবে। নাউজুবিল্লাহ। জাহান্নাম তোমার সামনে উপস্থাপন করা হবে, জাহান্নাম উপস্থাপন যখন করা হবে, জাহান্নামের চাবুক দিয়ে যখন পিটানো শুরু করবে, তখন তোমার রুহুটা এই 3.5 হাত দেহের ভিতরে ছোটাছুটি করতে থাকবে। ওই আজরাইলকে দেখা মাত্রই প্রস্রাব পায়খানা করে দেবে। দুনিয়ায় থাকতে জাহান্নামের মায়ের শুরু। ইজ্জতের আসনে নাই, সম্মান নাই। এবার বলেন তো, আমি আপনি আল্লাহর খলিফা, আদম কার খলিফা? আওয়াজ করে বলেন, আমি আপনি কার খলিফা? আদম কার খলিফা? ফেরাউন কি খলিফা? নমরুদ কি খলিফা? হামান কামান কিশোর তারা কি খলিফা? না না না, তারা খলিফা হতে পারে নাই, তারা খলিফা না। কিন্তু খলিফা হবে তারা যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনগুলো নিজেরা মানবে, অন্যকে মানাইতে বাধ্য করবে। সুবহানাল্লাহ। আল্লাহর আইন যারা মানে, এবার বলেন ফেরেশতারা আল্লাহর আইন মানে, কখনো আল্লাহর আইনের বিরুদ্ধাচারণ করে না। এবার বলেন তো ফেরেশতারা, আপনি যদি মদ খান ফেরেশতা বাধা দেয়? কথা কয় না। আপনি যদি মদ খান ফেরেশতা বাধা দেয় কিনা? আপনি ডাকাতি করলে ফেরেশতা বাধা দেয়, জেনা করলে ফেরেশতা বাধা দেয়, এটা ফেরেশতার কাজ না। কিন্তু আপনার ছেলে যদি মদ খায়, তাহলে বাবা হিসেবে, ভাই হিসেবে, চাচা হিসেবে, এই যে চেয়ারম্যান হিসেবে ওনার দায়িত্ব আছে কিনা? আপনি যখন পুঁটি মাছ দিয়ে ভাত খান, ওই মাছের কাঁটা যখন গলায় বিঁধে খাবার চলে না, বন্ধ। কিন্তু ওই একজন ফেরেশতা আছে, আপনি খাবারগুলো চিবাইয়া এই হলকুমের নিচে ছেড়ে দেবেন, এখান থেকে স্টমাক পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব হলো একজন ফেরেশতার। সুবহানাল্লাহ। এখান থেকে এই পর্যন্ত কোনো দিন কাটা বিধে না, এটা হবেও না। এবার বলেন, মদ খাইলে ফেরেশতা বাধা দেয় না, কাটা বিঁধলে এখান থেকে এই পর্যন্ত বিধে না, এখান থেকে এই পর্যন্ত দায়িত্ব হলো ফেরেশতার, এই গলা পর্যন্ত দায়িত্ব হলো আপনার, ঠিক কিনা? এই নিঃশ্বাস আপনি নিচ্ছেন না, ফেরেশতা ঢুকাচ্ছে এক ফেরেশতা, আরেক ফেরেশতা নিঃশ্বাস বের করে দিচ্ছে। আপনার টয়লেট হাজতগুলো পূরণ করার জন্য এক ফেরেশতা আপনাকে সহযোগিতা করছে, আপদ বিপদ থেকে বাঁচানোর জন্য আরেক ফেরেশতা আপনাকে সহযোগিতা করছে। ওই ফেরেশতা আপনার কখনো অন্যায় কাজে বাধা দেয় না, বাধা দেবেও না। তাই চেয়ারম্যানের ছেলে যখন মদ খায়, এমপির ছেলে যখন মদ খায়, তাই ফেরেশতা বাধা দেয় না। এটা যদি ফেরেশতার দায়িত্ব হতো, এই পৃথিবী থেকে চিরতরে মদ নিঃশেষ হয়ে যেত, ঠিক কিনা? এটা ফেরেশতা বাধা দেয় না। এবার বলেন তো, আপনাদের ডাঙ্গা পোলাবো ডাকাতি আছে কিনা? এই ডাকাতি যদি ফেরেশতার যদি বাধা হয়ে দাঁড়াতো, ফেরেশতা যদি নিষেধ করত, এটা যদি ফেরেশতার কাজ হতো, তাহলে ডাকাতি চলতো। এবার বলেন, সমাজে জেনা আছে কিনা?
ওই জেনা বন্ধ করার দায়িত্ব যদি ফেরেশতার হাতে থাকতো তাহলে জমিনের মানুষ কি জেনা করত? জমিনের মানুষ জেনা করতো না। তাই জেনা বন্ধ করার ফেরেশতার দায়িত্ব না। মদ করে মদ খাইলে মদ বন্ধ করার ফেরেশতার দায়িত্ব না। ডাকাতি করলে এটা ডাকাতি বন্ধ করা ফেরেশতার দায়িত্ব না। কিন্তু এই দায়িত্বগুলো পালন করার দায়িত্ব আল্লাহ দিছে খলিফা যারা, বাধা দেবে শুধু তারা। এখন আপনার ছেলে মদ খায়, আপনি বাধা দিয়ে পারবেন না, কিন্তু এটা রাষ্ট্রের আইন। এই চেয়ারম্যান যখন 13 বছর সংসদে এই এলাকার চেয়ারম্যান ছিল, এখন চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে আসছে। এখন এলাকার কোনো ব্যক্তির ছেলে মদ খাইছে, এখন চেয়ারম্যান যদি কয় না আমি হাজি সাহেব মানুষ, আমি হজ করে আইছি, দেখতেও তো মোটামুটি ভালো দেখা যায়, আমার খুব কাছের মানুষ, আমার খুব কাছের মানুষ, কলিজার মানুষ, আলহামদুলিল্লাহ। এখন এই চেয়ারম্যান যদি কয় আমি আল্লাহর কোরআনে পাইছি আল্লাহর কোরআন বলছে চোরে যদি চুরি করে তার হাত কেটে দাও। আল্লাহর কোরআন 1400 বছর আগে বলছে। তাই চেয়ারম্যান হিসেবে নৈতিক দায়িত্ব চোরের হাত কাটো। এখন চেয়ারম্যান যদি চোরের হাত কেটে দেয়, পরের দিন চেয়ারম্যানই থাকবো নি? কেউ সবাই থাকবো? চেয়ারম্যানে নিজে নিষেধ করছে, ওনার চেয়ারম্যানই থাকবে না, লাল বাতি জ্বলবে, রাষ্ট্রদ্রোহ মামলা হবে। দেখুন কোরআনের ভিতরে ফৌজদারি কিছু বিধান আছে, কিছু আইন আছে, কিছু কিছু কানুন আছে। এই কানুনগুলো, নীতিগুলো, আইনগুলো বাস্তবায়ন করার জন্য এটা কখনো মাহফিল দেওয়া হবে না, মসজিদে জিকির দেওয়া হবে না, সভা সিম্পোজিয়াম দেওয়া হবে না। এটা পাশ করার জন্য 151 জন এমপির প্রয়োজন আছে না নাই? ওই এমপিগুলো সংসদে যাবে, সংসদে যাওয়ার পরে তখন বলবে আল্লাহর কোরআন বলছে আজকে আমি বিল উত্থাপন করব। সংসদের মধ্যে স্পিকারকে বলে দেওয়া হলো, স্পিকার এক বিল উত্থাপন করার জন্য এমপি মহোদয়কে বলল, চোরের বিরুদ্ধে আইন পাশ করা হলো। এখন মানুষের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দেওয়া হলো, বেকার যুবকদেরকে কর্মসংস্থান দেওয়া হলো। দেওয়ার পরে মানুষের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হলো, বৃদ্ধদেরকে ভাতা দেওয়া হলো। এখন ফরমান জারি হলো, যদি তোমরা চুরি করো আগামী 1 মাস পর থেকে তোমাদের হাত কেটে দেওয়া হবে। এই ফরমান যদি রাষ্ট্রের পক্ষ থেকে যদি জারি করা হয়, কিন্তু তারপরেও কিছু চুরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ নবীর যুগে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পরেও তো কিছু চোর ছিল, ঠিক কিনা? ঠিক তদ্রুপ ইসলাম ক্ষমতায় যাওয়ার পরেও কিছু চুরি স্বভাবে করবে। এখন বলেন, চুরি কিছু মানুষ ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পরে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দেওয়ার পরেও কিছু মানুষ চুরি করবে, তারা কি অভাবে করবে না স্বভাবে করবে? ওই স্বভাবে যারা চুরি করবে তাদের হাতগুলো কোরআন দিয়ে কাটা দরকার আছে কিনা? তাদের হাত যদি কেটে দেন, বাংলাদেশের এমপির ছেলের যদি হাত কেটে দেন, চুরি করছে কেটে দাও হাত। এমপি চাঁদাবাজি করেছে, তার হাত কেটে দাও। মন্ত্রী জানা করেছে, তাকে পাথর মারো। মন্ত্রী ছেলে মদ খেয়েছে, তাকে বেত্রাঘাত করো। আমার বন্ধু 80টা বেত্রাঘাতের আইন চালু করে দাও। এই সিস্টেম যদি চলে, আগামী 6 মাস পরে দেখবে বাংলাদেশের মদ খুঁজে পাওয়া যাবে না। জানা বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে। আপনি ঘরের দরজা মেলে ঘুমাতে পারবেন, চুরি হবে না। কারণ চুরি করতে গেলে আমার হাত যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তখন দেখবেন এই দৃশ্য দেখে অনেক চোর চুরি বন্ধ করে দেবে, জানা করবে না, মদ করে মদ খাবে না। কারণ এই আইনগুলো করতে গেলে ইসলামের ফৌজদারি বিধান আইন করার জন্য সংসদে যাওয়া লাগবে কিনা? সংসদে যেতে গেলে আলেমদেরকে সাপোর্ট করা দরকার আছে কিনা? ইসলামওয়ালাদেরকে প্রমোট করা দরকার আছে কিনা? এতদিন পর্যন্ত অমুককে দেখছেন, কিন্তু এখন আমার প্রশ্ন হলো, চোরের হাত কাটার পক্ষে যখন আমরা কথা বলি, কিছু মানুষের চেহারা কালো হয়, কিছু মানুষ নাক ছিটকায়। এখন আমার প্রশ্ন, বিগত 16-17 বছরে আমরা দেখলাম, আপনারা এসালম গ্রুপের নাম শুনছেন কিনা? এসালম গ্রুপ আজ থেকে কয়েক যুগ আগে থেকে তারা স্টাবলিশ ছিল। এই 16-17 বছরে ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে প্রায় 80,000 কোটি টাকা তারা লুপাট করছে। এবার বলেন, তারা কি অভাবে করছে না স্বভাবে করছে? এখন তাদের হাত কাটে যদি দেন, তাহলে বাকি 100 বছর নয়, 1000 বছর বাংলাদেশে চোর থাকবে না।
আমার বন্ধু, এই চোরের হাত কাটার বিধান কারা করবে? এটা করবে খেলাফতের দায়িত্ব যারা পালন করে, শুধু তারাই করবে, ঠিক কিনা? এখন আপনি বলেন এই দেশে বেপরদা আছে কিনা? এই বেপরদার পক্ষে আমরা ওয়াজ করতে করতে কত হুজুর মরে গেছে, কিন্তু বেপরদা বন্ধ হয়েছিনি। মাওলানা যুক্তিবাদী হুজুর বলছিলেন কেমনা যে চলি, ডানে বেপরদা নারী, বামে বেপরদা নারী, সামনে বেপরদা নারী, পিছনে বেপরদা নারী। সিদ্ধান্ত নিলাম উপরের দিকে তাকায়া হাঁটমু, চারিদিকে 3 তলার ছাদ থেকে একটা আমার দিকে তাকায় রয়েছে। সিনেমার পোস্টার এমন জায়গায় লাগায় যেখানে কানামিয়ারও চোখ যায়। চোখের হেফাজত করতে পারবেন না, বাড়ি থেকে মসজিদে যাবেন নিচের দিকে তাকায়া, নিচের দিকে তাকাইতে গেলে গাড়ি গুতা মারবে, কিন্তু ডাঙ্গা বাজারে যখন যাবেন তখন চোখের হেফাজত সম্ভব না। আপনি হাজী সাহেব মানুষ, আমার বন্ধু মাত্র উমরা করে আসছেন, 100 জন মানুষ, 30 জন মানুষ গাড়িতে উঠছে, সবার হাতে তাসবির দানা, এখনও তারা মুসাফির, বাইতুল্লাহর মুসাফির, এখনও বাড়ি যায় নাই, কিন্তু 30 জন মানুষ হাজী সাহেব, কিন্তু ড্রাইভারে মদ খাইছে। এবার বলেন গাড়ি কি ঠিকঠাক মতো চলবে না গাড়ি খাদে যাবে? এখন রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত যারা, তারা যদি ড্রাইভিং সিটে বসায়া দেন, আলেমদেরকে বসায়া দেন, মাতালদেরকে না, ড্রাইভিং সিটে যদি আলেমকে বসায়া দেন, তাহলে গাড়ি ঠিকঠাক মতো চলবে, গাড়ি খাদে যাবে না। ওই গাড়িতে হাজী সাপ্তা হোক আর ভালো মানুষ থাকুক, কিন্তু গাড়ি ঠিকঠাক মতো চলবে। কিন্তু সাদাবাজি যারা করেছে, টেন্ডারবাজি যারা করেছে, জেনা যারা করেছে, মদ যারা খেয়েছে, ওই পাপিষ্ঠদের হাতে যদি ক্ষমতা তুলে দেন, তারা আগের মতো দেশটা লুপাট করে খেয়ে ফেলবে। শেষ করে দিচ্ছি আমার বন্ধু। এখন চাঁদাবাজি বন্ধ করতে গেলে, টেন্ডারবাজি বন্ধ করতে গেলে আল্লাহর কোরআনটাকে সংবিধান বানানো দরকার আছে না নাই? আল্লাহর সংবিধান যদি আমরা বানাই, তাহলে কাজ করা দরকার আছে কিনা? ওই কাজ করতে গেলে আমাদের কিছু ঝুঁকি হবে। এই কাজ করতে গিয়া মূসা নবী ফেরাউনের জাতাকলে পড়ছে। এই কাজ করতে গিয়া ইব্রাহিম নবী নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ হয়েছে। এই কাজ করতে গিয়া জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিড়ে 2 টুকরা করা হয়েছে। এই কাজ করতে গিয়া ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি জালিমের জেলখানায় ঢোকা লেগেছে। এই কাজ করতে গিয়া, এই কাজের উপর প্রতিষ্ঠিত থাকতে গিয়া বিশ্ববিখ্যাত মুফাসসিরকে স্লো পয়জিং করে ইনজেকশন দিয়া দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দেওয়া হয়েছে। এই কাজ এত সোজা না, এই কাজ অনেক কঠিন। ওই কঠিন কাজগুলো আমাদের দায়িত্ব পালন করতে হবে, ঠিক কিনা? তাহলে এখন আকাশ চালায় আল্লাহ, চাঁদ সূরজ গ্রহ নক্ষত্র চালায় আল্লাহ। আল্লাহর আইন মাসে শুনে, বাগে শুনে, আকাশের তারকা নক্ষত্র সবাই শুনে। আমাদেরকে হাতে শুধু জমিন দিছে, ও জমিনের খলিফারা তোমরা সুন্দর করে তোমরা জমিনটা চালাও। এখন চালাইতে গেলে আমরা মানব রচিত সংবিধান মানি। এই মানব রচিত সংবিধান মানলে তো ইমান আর ওইরকম থাকবে না। মানব রচিত সংবিধান মেনে তুমি কাবার চত্বরে যাও, কি কাজে আসবে? নবীরও মানো, আবার ধর্ম নিরপেক্ষ মতবাদও মানো, নবীরও মানো, কমিউনিজম মানো, নবীরও মানো, আবার সমাজতন্ত্র মানো। হবে না, হবে না। নবীর উম্মত হতে গেলে সব বাদ দিয়া নবীর আদর্শ বাস্তবায়ন করা দরকার আছে না নাই? ওই কাজ করার জন্য রাজি আছেন না নাই? জীবন দিতে রাজি আছেন না নাই? আল্লাহর বিধান কায়েম করতে গেলে সর্বোচ্চ ঝুঁকি নেওয়ার প্রস্তুতি নিতে রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আমার নেতা, তোমার নেতা, ইসলামের শত্রুরা সারা বিশ্বের